একটুখানি সবুর করো বাছা। সবুর করতে করতে সকাল হলো দুপুর, করতে করতে সবুর করতে করতে দুপুর থেকে সন্ধে। একটু খেতে দে, বড্ড পেটে খিদে। বলতে বলতে সেই ছেলেটা ফিরল এবার কেঁদে। কাঁদতে কাঁদতে খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে সন্ধে ক্রমেই রাত, তবুও কাঁদে। দাও না খেতে একটুখানি ভাত। কাঁদতে 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 কান্না গেল থেমে। দু চোখ জুড়ে ঘুম এলো তার নেমে। এমনি করে হারাধনের 9টি ছেলে মোলো। দশম বলে, উপসীকে আছো ঘরে, আমার সাথে চলো। ডাক শুনে সব বাইরে ছুটে এলো। চলতে চলতে পথ চলতে চলতে সঙ্গী অনেক হলো। চলতে চলতে পথ চলতে চলতে কেউ বা হলো ক্লান্ত, কেউ বা বলে আর পারিনে, একটুখানি থামতো। কেউ বা বলে পথটা মোটেই নয় তো ভালো, বড্ড উঁচু নিচু, দেখ না রে ভাই আছে কিনা সহজতর কিছু। বলতে বলতে এসব কথা বলতে বলতে পথের মাঝেই রইল বা কেউ বসে, কেউ বা গেল ফিরে। অন্য কোনো ভাবনা ভাবে হাত রেখে কেউ শিরে। কয়েক জনা বললে শুধু যেতেই হবে এই পথটি ধরে, মরি তো ভাই যাব না হয় মরে। পথ চলতে চলতে অনেক পথ চলতে চলতে হাট পেরিয়ে মাঠ পেরিয়ে পাহাড় নগর নদ পেরিয়ে হারাধনের ছেলে দেখতে হঠাৎ পেলে ফিসফিসিয়ে কইছে কথা, ভূতের মতো অন্ধকারে কারা। মস্ত সে এক ভাতের হাঁড়ি দিচ্ছে পাহারা। কাছে যেতেই ভূতগুলো সব নখ উঁচিয়ে করলে বিষম তারা। পালাস নে কেউ, হারাধনের ছেলে বলে সাহস করে দাঁড়া। এক নিমেষে ঝাঁপিয়ে পড়ে সব সাথীরা মিলে বিরাট সেই ভাতের হাঁড়ি জোরসে কেড়ে নিলে। নেচে নেচে খুব খুশিতে নেচে নেচে ভাগ করে সব উপসী খায় ভাত। হারাধনের ছেলে বলে এবার চল ঘরে ফিরে, শেষ হয়েছে রাত।